সাজনা ডাঁটা, আলু ও টমেটো দিয়ে খুব সহজেই তৈরি দারুণ ও জনপ্রিয় একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে 4 পিস মাছকে পরিমাণ মতো মানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার গরম তেলের মধ্যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। একদিক খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে উল্টাই অপর দিকও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে অন্যদিকে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে অনর্গল নেড়েচেড়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব সব ধরনের মশলা। দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়েছি 1 চা চামচ আদা ও 1 চা চামচ রসুন বাটা। এবার অনর্গল নেড়েচেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 2 হতে 3 মিনিটের মতো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। মশলার উপর তেল ভেসে উঠলে দিয়ে দিব কেটে রাখা আলু ফালি। আলুর সাথে দিয়ে দিব কেটে রাখা সাজনা ডাঁটা। এবার সবগুলো মশলার সাথে আলু ও সাজনা ডাঁটাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 2 হতে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে চুলার ফ্লেমটাকে হাই লেভেলে রেখে প্রায় 3 হতে 4 মিনিটের মতো রান্না করে নিব। ঠিক 3 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিব কেটে রাখা টমেটো। আবারও সবকিছুকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না সবগুলো সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটি হাতার সাহায্যে অনর্গল নেড়েচেড়ে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 5 হতে 6 মিনিটের মতো অনর্গল নেড়েচেড়ে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। চুলার জালটাকে একদমই লো মিডিয়ামে রেখে এই কাজটি করতে হবে। সবজিগুলো একদমই ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আবারও মাছের সাথে সবগুলো সবজিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। প্রায় 2 হতে 3 মিনিটের মতো সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। যে যেমন ঝোল পছন্দ করেন সে অনুযায়ী পানি দিয়ে দিবেন। 2 হতে 3 মিনিট জাল করার পর তরকারিতে থকথকে বলকানি চলে আসলে দিয়ে দিব আস্ত 4-5টি কাঁচামরিচ। এবার সবকিছুকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে প্রায় 5 হতে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। ঠিক 5 মিনিট পর তরকারিটা একদমই পারফেক্ট ভাবে হয়ে গেলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচির কারণে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বৃদ্ধি পাবে, তাই শেষে ধনিয়া পাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর তরকারিটা আবারও 1 হতে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। 1-2 মিনিট পর তরকারিটা খাওয়ার জন্য একদমই পারফেক্ট ভাবে রেডি। এই তরকারিতে ঝোলটা একটু পাতলা রাখলে তরকারিটা খেতে অনেক মজার হয়। তরকারির কালারই বলে দিচ্ছে তরকারিটা খেতে কত মজার হয়েছে। ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।